তো হেই বন্ধুরা, সব আগের পর্বে সবাই দেখেছিলে যে আমরা মন্দারমণি এখানে মাছের বাজারে এসেছিলাম। মাছ বাজার যাওয়ার পথে দেখালাম সবাইকে। তো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছে। সবাইকে জানাই আজকের দুপুরের খুব 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 গরমের ঠান্ডা অনুভূতি, সাগরের ঢেউ, দীঘার সি বিচের সাগরের ঢেউ। তো আজকের ওখান থেকে ঘুরে এসে চলে আসলাম আর রুম থেকে একটুখানি ড্রেস চেঞ্জ করে চলে এসেছি। আপাতত আমরা দীঘা সি বিচে। এখানে একে একে লোকের ভিড় প্রচুর। আমরা রয়েছি অনেকটা দূরে, ওরা রয়েছে অনেকটা দূরে। দেখো লোকের ভিড় কাকে বলে, চারিদিকটা দেখো। এখানে এখন ভাড়া নেমে গেছে, চারিদিকে শুধু লোকে লোকারণ। আমরা সবে ওপর থেকে নিচের দিকে আসছি, এসে দেখি লোক ভর্তি। যেমন তেমন মানুষ, যে কোনোদিন লাভেনি না তারও একটু ইচ্ছা হবে এখানে, মানে আবহাওয়া বা চারিদিকের অবস্থা দেখে ইচ্ছা হবে যে আমরাও একটু লেবে একটু ঢেউ খাই চলো। তো ছেলেকে নিয়ে এসেছিলাম আগের বারে, ছেলে তো লাভতে চায়নি ভয়ে। এবারে নিয়ে এসেছি, ছেলে এখনও ভয়ে লাভতে চাইছে না। হ্যাঁ, গামা করছে। তো কী করবো, সেটাকে তো লাভাতে হবে, ভয়টা দূর করতে হবে। তো আমরা তো খুব আনন্দ উপভোগ করছি। আর কে কে দীঘায় গেছো, কেমন আনন্দ উপভোগ করেছো একটু জানাবে আমাদের। তো পিছন থেকেই দাদারা বলছি, দাদা ফটো তুলবেন 2 মিনিটের ভিতরে যাবেন। তো যেহেতু আমাদের ফটোর প্রয়োজন নেই, কারণ মোবাইলে অলরেডি ফটো যা তুলে রেখেছি অঢেল। তো দেখো সাগরের ঢেউটা আসছে, দেখো সেই রকম লাগছে। তো এখন আমরা আছি অনেকটা উপরে, আর জলের স্রোত দেখো সেই নিচের দিকটা। আমরা একটু নিচে লাভিয়েছি, ছেলেটাকে জোর করে লাভিয়েছি, ছেলে তো ভাই আর লাভতে চাইছে না। তো মোটামুটি আনন্দ তো হেভি হচ্ছে। দেখো ঢেউটা আসছে, ছেলে দেখো ভয় শুধু বারবার ধরে নিচ্ছে। তবু ছেলেটার ভয় শেষ পর্যন্ত দূর করিয়েছি। এখানে সেই জোরে আনন্দ হচ্ছিল, খুব আনন্দ পাচ্ছিলাম। তো আমাদের এই পর্ব 3, দীঘা ঘুরতে যাওয়ার পর্ব 3-তে আমরা কী করলাম, কেমনভাবে সময় কাটালাম সবাইকে দেখানোর চেষ্টা করছি। এবং চেষ্টা করছি কেউ যদি নতুন আসে বা একদম নতুন আসে, সে কীভাবে কোথায় যাবে, সে একটু হলেও আমার এই ভিডিওর মাধ্যমে সে ঘোরার অনুভূতিটা বুঝতে পারবে, যে এখান থেকে এইখানে যাব বা ওখান থেকে ওখানে গেলে সুবিধা হবে। একটু হলেও তার সুবিধা হবে যে এইখান থেকে ওইখানে ঘুরতে যাওয়ার আছে, ওখান থেকে ঘুরতে এসে এখানে এই করবো ওই করবো। সবাই যদি একটু মন দিয়ে দেখে বা একটু যদি ভালো করে লক্ষ্য করে দেখে, সবাই বুঝতে পারবে যে ঘোরার লোকেশানটা কীভাবে কী আছে। একদম যে নতুন এসছে, আশা করছি তাদের একটু হলেও আমাদের এই ভিডিও দেখে সুবিধা হবে। তো ঢেউ খেতে খেতে হালকা করে গলা শুকিয়ে গেল। তো এখানে যেহেতু কুলফি, মালাই বা বরফ বা আইসক্রিম অনেক কিছুই বিক্রি হচ্ছে, তা আমরা একটু চলে এলাম কুলফি খেতে। 3টি কুলফি নিলাম। দাদা কুলফিটা বানিয়েও দিয়েছিল, হেভি লেগেছিলো। তো আমরা তো কুলফি খাচ্ছি, তোমরা ঘুরতে এসে কে কী খেয়েছো বা কার কেমনভাবে ঘুরেছো একটুখানি জানাবে আমাদের কমেন্ট বক্সে। তো দীঘায় ঘুরতে এসে না আচ্ছা লোক, তার মনটা একটু হলেও মানে হালকা হয়। কারণ ঘুরে যদি মন না ভরে, সেটা তো বেকার না। তো আমরা আস্তে আস্তে চলে আসলাম উপরে, কারণ এখন দেখতে দেখতে 3:30 4টে বেজে গেছে বিকাল। আর সেই লেবেছি সেই সেই 11টা 11:30 12টার দিকে। ওখান থেকে চলে এলাম রুম থেকে আবার ড্রেস চেঞ্জ করে চলে এলাম সুইমিং পুলে। তা সুইমিং পুলে নেমে দাদা কী বলবো, কি বন্ধুরা আর কী বলবো, আনন্দ কাকে বলে। এখানে চারিদিকে ডিজে গান চালিয়ে দেওয়া হয়েছে, দিয়ে আর ধুমধাড়াক্কা সবাই নাচা হাঙ্গামা। সমুদ্রে তো যা আনন্দ হয়েছে, পুরো 3 ঘন্টার বেশি সমুদ্রে ঘুরেছি। ওখান থেকে এসে আবার এই সুইমিং পুলে ফের 3 ঘন্টা। শুধু আজকে মানে জলে ঘুরেছি 5-6 ঘন্টার উপরে। সুইমিং পুলে নেবে ওরকম, এখানে ডিজে সেট আপ আছে, গান চলছে, এনজয় মানে কি বলবো। আচ্ছা মানুষের ইচ্ছা হবে যে এখানে এসে একটু নাচি, একটু আনন্দ করি। তো ছেলে ভয় লাভতে চাইছিলাম, জোর করে লাভিয়ে দিলাম। তবুও তো ওর বিষয়ে লাভতে চায় না। এখানে দেখো কত ছোটো ছোটো বাচ্চারা কত আনন্দ করছে। আর সুইমিং পুলটা জলটা একদম পরিষ্কার,
এখানে দেখো আমরা দুজনে একদম জলে নেমে পড়েছি, জল পুরো গলা অবধি আছে। এবারে হালকা করে একটু ইচ্ছা হলো জলের তলা পর্যন্ত ফটো তুললাম। দেখো জল ডুববে, মোবাইল সমেত একটু মেরে জল দিয়ে ফটো তুললাম। যেহেতু ওয়াটারপ্রুফ একটা পকেট সিস্টেম নেওয়া রয়েছে, অসুবিধা হয়নি, মোবাইল পুরো কভারে আছে। তো এখানে দেখো কি সুন্দর, দেখো সুইমিং পুলে। তাও যে হোটেলটায় উঠেছিলাম হোটেলটার মানে ব্যবহার খুব সুন্দর এবং তার সাথে সার্ভিসিংও খুব সুন্দর। তো ম্যাডামের একটু ইচ্ছা হল সাঁতার কাটবে, আরও ধুমধারাক্কা করে চলে গেল। তো আনন্দ কি বলবো, আনন্দ খুব আনন্দ করেছি। সুইমিং পুলে লেবে তো উঠতে ইচ্ছা করেনি, আর কীভাবে যে সময় চলে যাচ্ছে সেটাও আমরা বুঝতে পারিনি। আর যেহেতু ক্যামেরাটা আমাদের ক্যামেরাম্যান একটু কাঁচা ক্যামেরাম্যান, সেই হিসেবে দেখাতে পারিনি। আর একা একা তো সব কিছু সম্ভব না, তাও যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি। সাগরে ঢেউ খেয়ে আসলাম, ওখানে নোনা জল আর বালি। এখানে এসে একদম পুরো শুষ্ক জলে, পরিষ্কার পরিচ্ছন্ন জলে একদম ঘুরে হারে মনটাও ভালো লাগলো, পরিষ্কারও হয়ে গেল। আর অনেক লোকজন ছিল, অনেক লোক একে একে যাচ্ছে, একে একে আসছে। আমরা তো খুব এনজয় করলাম। তোমরা কে কোথায় কেমন এনজয় করেছো, কে সমুদ্রে এসে দিন কাটিয়েছো, কে সুইমিং পুলে কতবার লেগেছো, একটু জানাবে আমাদের। आज ब्लू है पानी 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 पानी, আর দিল भी সানি 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 সা, আজ ব্লু হে পানি পানি। এই যে আমরা নাচ করছি, এখানে অলরেডি গান চলছে, ঠিক আছে। এই যে ইয়েও দেখাচ্ছি, কারণ ইয়েও গান চলছে ব্যাকগ্রাউন্ডে, যেহেতু গানটা দিলে একটু সমস্যা হতে পারে, যার কারণে দিতে পারলাম না। কিন্তু ব্যাকগ্রাউন্ডে খুব সুন্দর হাইফাই মানে লেভেলের, মানে তোমার এনজয় করতে ইচ্ছা হবে সেরকম গান চলছে। আজ ব্লু হে পানি পানি, হানি সিংয়ের প্রচুর গান, বাদশার প্রচুর গান, তারপর রোমান্টিক অনেক গান ব্যাকআপ সেটআপে চলছে। এই হোটেলের সিস্টেমটা এমন সুন্দর, খুব ভালো লেগেছে। তুমি গিয়ে তোমার মতো করে গান চালিয়ে তুমি তোমার মতো করে লাইফটাকে এনজয় করতে পারো সুইমিং পুলে। আর তারপরে হোটেলের যে পরিষেবা, চার সাইডটা ক্লিন একদম, এবং প্রত্যেক দিন সময় মতো রুমে গিয়ে ক্লিয়ার করে দিয়ে আসে, ক্লিনার জন্য কোনো এক্সট্রা চার্জ কিছুই নেই, খুব সুন্দর লেগেছে। তো এখানে এখন দেখো সুইমিং পুলে আমরা এখন চান করতে রয়েছি, গান চলছে অলরেডি, আমরা গানের তালে তালে কিন্তু সবাই সুইমিং পুলে নাচছি। ক্যামেরাটা শুধু এমনি হচ্ছে না, চারি সাইড থেকে দেখো ফোয়ারা লাগানো রয়েছে, ফোয়ারাও চলছে। আমরা অলরেডি গানের তালে তালে নাচছি এবং গানও করছি। এই যে নাচ করছি, এটা কিন্তু অলরেডি গান চলছে ব্যাকগ্রাউন্ডে, এবং খুব সুন্দর লাগছিল, মানে ফিলিংটা যা কি সুন্দর লাগছিলো সে বলার মতো না। দেখো জলের মধ্যে দাঁড়িয়ে ফোন নিয়ে ক্যামেরা করে দেখানোর চেষ্টা করছি, কিন্তু একাধারে তো সব কিছু সম্ভব না, তবু যতটুকুনি চেষ্টা করেছি, পেরেছি যতটুকুনি। চারিদিকে দেখো লোকজন কম বেশি, বাচ্চা কাচ্চা অনেকেই আছে। আর যেহেতু ফোনে তো এই যে গান চলছে, বাচ্চাগুলো নাচছে, আরও অনেকে এনজয় করছে, তো দেখে ইচ্ছা করছে যেন আরও একটুখানি এনজয় করি। আর অনেক রকম জামাল 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 গান চলছিল, মানিকে মাগে হিতে। তো লাইফটা তো খুবই এনজয় করলাম। এখন পার্ট যে গত দুটো পর্ব দেখেছেন, পার্ট 3 পর্ব। তো এখানে ম্যাডাম একটুখানি সুইমিং পুলে হেল হুল হুল করছে। তো বন্ধুরা, তোমাদের কাছে সবার কাছে একটাই রিকোয়েস্ট, যদি আমাদের ভিডিওগুলি ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওগুলি একটু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। সাথে সাথে বেল আইকনটা বাজিয়ে রাখবে, যাতে আমাদের কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে প্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যায় বাধ্যতা। তো এরপরে আসবে আরও পার্ট 4, সবাই দেখতে থাকো। আমরা দীঘা গিয়ে কেমনভাবে দিন কাটালাম, কেমন ভাবে সময়টা পাস করলাম। তো এখান থেকে আমি এটা ঝাঁপ মারবো সেইভাবে, কিন্তু মারতে পারিনি। আমার তো ইচ্ছাই হচ্ছিল না, আমাদের যেন উঠে আসি।
মানে যেই যেমন ধরনের যত চাপালো হোক না কেন, ওখানে গেলে ইচ্ছা একটুখানি আনন্দ করি, উপভোগ করি। আর ব্যাকগ্রাউন্ডে নিজেদের মতো গান চালিয়ে নিজেরা নাচতে, খেলতে, হাসতে সব পারা যাবে। খুব সুন্দর তো লেগেছে। তো বন্ধুরা, পর্বের প্রায় শেষের পথে আমরা এসে গেছি। এর পরের পর্বে দেখা হবে। দেখতে থাকো আমাদের ভিডিও, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এবং যদি ফেসবুকে দেখতে পারো তাহলে আমাদের ফলো করো, আর ইউটিউবে দেখলে আমাদের সাবস্ক্রাইব এবং লাইক করো। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের পর্বে।